দূরু দাদা, কি যে অবস্থা! চুলকানির জ্বালায় আর ভাল লাগে না। মনটা চায় নিজের কষ্ট নিজে কামড়াই, জীবনটাই তেজপাতা কইরা দিল দাদা। এই নাতি, চুলকানির কথা যখন উঠাইলি তখন আমার কাছ থেকে একটা গল্প শুন। চুলকানির গল্প মানে খাজ্জানির গল্প। আরে ওইটা ওই খাজ্জানি না, অরিজিনাল খাজ্জানির গল্প। তোর যেটা হইছে ওইটার গল্প। এই দাদা, বেশি বড় না কইরা কি বলবা বলো। এত খাজ্জানি চুলকানি আমার বুঝার সময় নাই কে, তুমি গল্পটা বলো শুনি। আরে অনেকদিন আগের কথা, এক বাদশা ছিল। তার রাজ্য কিন্তু ছোট মোটো ছিল না, বিশাল বাদশা, বিশাল রাজ্য। একদিন এই বাদশার চুলকানি হইল। চুলকানির ঠেলায় বাসায় খাওয়া দাওয়া ঠিক মতো করতে পারে না। এই জন্য সমগ্র চিকিৎসক, কবিরাজ সকলে মিলে চিকিৎসা করলো, কোনো কাজ হয় না। এরপর অন্য রাজ্য থেকে আনলো। এই দাদা, আর তোমার কম লাগবো না, বুঝতে লাইছি গল্প। এরপর অন্য রাজ্য থেকে কবিরাজ আইয়া রাজারা সুস্থ কইরা দেয়। তারপর রাজা তার মেয়েকে ওর কাছে বিয়ে দিয়ে দেয়। ঠিক না দাদা? এগুলো জানি জানি, এইসব গল্প আমার শোনায়ও না। ওরে আমার বালপাকনা নাতি, বেশি বুঝিস না, আগে গল্পটা শুন, তারপর বুঝতে পারবি। আরে সমগ্র বিশ্ব থেকে কবিরাজ আইলো, ডাক্তার আইলো, কেউই রাজার খাজ্জানি চিকিৎসা ভালো করতে পারে না। তারপর রাজা হতাশ হইয়া সকলকে মৃত্যুদণ্ড দিল। মৃত্যুদণ্ড কার্যকর করতে যাইব, এমন সময় এক হুজুর আইলো, ইমাম সাহেব। ইমাম সাহেব আইয়া রাজারা বলল, রাজা সাহেব, আপনার চিকিৎসা আমি করতে পারবো, ওগো মাফ করে দেন। রাজায় তো অবাক, আরে 2 টাকার মৌলবি ওই করবো আমার চিকিৎসা, তা করবি কেমনে বল? ও দাদা, এবার তো বুঝছি। তারপর ইমাম সাহেব ফু দিয়ে পালা করে দিছে। এরপর রাজার মাইয়ারে ইমাম সাহেবরে বিয়ে দিয়ে দিছে, ঠিক না? ওই তোর কি বিয়ার গেরা উঠছে রে? কিছু কই বা না কই, বিয়ার বগুলো যাস গে। আরে শেষ করতে দে। তারপর রাজা জিজ্ঞেস করলো, তা করো, তুমি আমার চিকিৎসা করো। তখন ওই মৌলবি কইল, আমাকে এমন একটি জামা এনে দিবেন, যেই জামাটা হবে সুখী মানুষের জামা এনে আমার কাছে দিবেন। ওই জামা দিয়ে আপনার চিকিৎসা করে দেবো আমি। আরে এরপর রাজাই কইলো, এটা কোনো ব্যাপার নাকি? সেনাপতিরে অর্ডার দিল, যা সুখী মানুষের 100টা জামাই নাই মৌলবীরে দে। তখন সকলে সমগ্র রাজ্যের মধ্যে ছড়িয়ে পড়লো সুখী মানুষের তালাশে। আরে যেখানেই যায় ওইখানেই সুখী মানুষ পায় না। কেউই বলে আমার এই সমস্যা, কেউই বলে আমার এই সমস্যা। এমন করতে করতে কোনো সুখী মানুষ পায় না। তারপর রাজাকে রাজায় বলল, ওই গদ্দপ, সুখী মানুষের অভাব রে, দাঁড়া আমি যামু। এরপর রাজা যাইতেছিল, তখন একজন রাজাকে বলল, রাজা ওইখানে একজনে বলছে ওই নাকি সুখী। রাজায় অর্বগুলো গেল। ও দাদা, এরপর ওর কাছ থেকে কাপড় আইনা রাজা সুস্থ হয়ে গেল গা, ঠিক না দাদা? ওকে দাদা, আর তো কিছু কইতে পারবে না, আমি ধইরা লাইছি গল্প। এই তুই আমার গোড়ার ডিম দোসত, গোড়ার ডিম শূন্যালো আগে বেটা। এরপর ওই লোকের বগলো রাজায় গেল, বলল, ভাই আপনি কি সুখী? ওই লোকে বলল, হ্যাঁ আমি সুখী। তারপর বলল, ভাই আপনার একটা আমার জামা দেন।
যত টাকা লাগে যত কিছু লাগে আপনাকে আমি দিমু। তারপর ওই লোক এই দিক চাইলো ওই দিক চাইলো, চাইয়া হাসি দিল, হাসি দিয়া বলল, ভাই আমার কাছে তো জামা নাই খা, দেখতে পাচ্ছেন না আমি গাছের নিচে বসে রয়েছি, আমার কিছুই নাই, শুধু সুখ আছে সুখ, এখানে বসে থাকি, আল্লাহ খাওন মিলাই দেয়, আমার তো জামা নাই ভাই। ও দাদা, কিছুই তো বুঝতে পারলাম না, মাথার উপর দিয়ে চলে গেল বিষয়টা, বুঝাইও তো কইবা। এই নাতি, এখানে এইটাই বুঝাইছে, সুখ আসলে টাকা দিয়ে কিনা যায় না রে।